ফিলিস্তিনের ছোট ছোট শিশুরা বলছে আমরা মরে যেতে চাই, কারণ আমরা কোরআনে পড়েছি আল্লাহ তাআলা জান্নাতে প্রচুর ফল রেখেছেন, প্রচুর রিজিক রেখেছেন, আমরা যদি মারা যাই তাহলে আমরা জান্নাতে চলে যাব, আমাদের খাদ্যের আর সংকট থাকবে। লক্ষ কোটি মেট্রিক টন খাবার ফেলে দেওয়া হচ্ছে। ওদিক থেকে আরব সাগরের তীরে ছোট্ট একটি জনপদ ফিলিস্তিনের শিশুরা, নারীরা আজ খাবারের সংকটে দুকে দুকে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই সংকট কারা তৈরি করেছে? কাদের জন্য এই সংকট আজকে তৈরি হয়েছে এই পৃথিবীতে? আমাদেরকে কি নিজের বিবেককে একবার প্রশ্ন করা উচিত নয়? জি, আপনাদের যে দার্স দেওয়া হয়েছে, দার্সের কিছু অংশ আমার শোনার সুযোগ হয়েছে। সেখানে একটা আয়াত ছিল ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম, আল্লাহ আমানত দিয়েছেন, আল্লাহ আমাদের কাছে খেলাফতের আমানত দিয়েছেন, আল্লাহ আমাদের কাছে কোরআন দিয়েছেন। আজ কোরআন থেকে যোজন যোজন দূরে থাকার কারণে আজকে পৃথিবীতে মানবতার সংকট দেখা দিয়েছে, মনুষ্যত্বের সংকট দেখা দিয়েছে। মুসলমানদেরকে যে মিশনারি জাতি হিসাবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তারা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই দাওয়াতি মিশন থেকে দূরে সরে যাওয়ার কারণে মানুষের ভিতরে আজকে মনুষ্যত্ব তৈরি হচ্ছে। আজকে যদি আমরা দাওয়াতি কাজে গভীর মনোযোগ দিয়ে যদি কাজ করতাম, মনুষ্যত্বের বিকাশ অবশ্যই ঘটত। প্রিয় ভাই, তাই আজকের এই দুনিয়ার যে সংকট, এই সংকটকে আমাদেরকে নিরসন করতে হবে। 90% মুসলমানের এই দেশে আমরা বসবাস করি বলে আমাদের কাছে সারা পৃথিবীটাকে এমনই মনে হয় যে সব জায়গায় যদি শুধু মুসলমানরা রয়েছে, তাই না? এমনটা মনে হয় না? পৃথিবীতে এমন বহু রাষ্ট্র আছে যে রাষ্ট্রে 1% মুসলমানও নেই। বাংলাদেশও 10% অমুসলিম আছে, তাই না? 8% হিন্দু রয়েছে, 2% বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অন্যান্য জাতিরা রয়েছে। টোটাল 10% অমুসলিম রয়েছে। কিন্তু পৃথিবীর এমন রাষ্ট্র আপনি খুঁজে পাবেন যে রাষ্ট্রে 1% মুসলমান নাই। আদমশুমারি হিসেবে এই পৃথিবীতে 850 কোটি মানুষ, তার মধ্যে মাত্র 250 কোটি মানুষ হচ্ছে মুসলমান, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, তার চাইতেও কম। 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। তাহলে বিশাল অংশ আজ এই দাওয়াত ও তাবলীগের বাহিরে। এই জন্য আমাদের দাওয়াত ও তাবলীগের কি বলা আছে? আমার পৃথিবীর সকল মানুষ, কথাটা কিন্তু এইভাবে লেখা আছে, পৃথিবীর সকল মানুষ, বিশেষ করে মুসলমানদের প্রতি। যেহেতু আমরা মুসলিম অধ্যুষিত এলাকায় রয়েছে, এই জন্য আমরা বিশেষভাবে মুসলমানদেরকে, সারা দুনিয়াতে কিন্তু এই দাওয়াতি কাজ হওয়া উচিত। তাহলে এই দাওয়াতের মাধ্যমে কিন্তু মানুষের, যদি মানুষ ইসলামকে গ্রহণ করে, কেন এই যে বলছি মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে, কেন নষ্ট হয়ে গেছে? মনুষ্যত্ব শুধু কেবল যারা মুসলমান নয় তাদের নষ্ট হয়েছে, সেটা কি এরকম? আমরা যারা মুসলিম দাবি করি আমাদেরও তো আজকে বিবেকের সংকট, মনুষ্যত্বের সংকট। কারণ আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তাদের কি হয়েছে যে তারা কোরআন নিয়ে গবেষণা করে না? তাদের অন্তরগুলো কি তালাবদ্ধ করে রাখা হয়েছে? বিবেককে কি তারা বাক্সবন্দী করে রেখেছে? তার মানে আমাদেরও আল্লাহ তাআলা বলছে তোমরা যেহেতু কোরআন পড়ো না, কোরআন নিয়ে যেহেতু তোমরা গবেষণা করো না, এই জন্য তোমাদের আজকে বিবেক পড়ে যাচ্ছে। প্রিয় ভাইয়া, তাহলে আমরা প্রথম কথা আমি শেষ করতে চাই, আজকের পৃথিবীর সবচেয়ে বড় সংকট হচ্ছে মনুষ্যত্বের সংকট, মানবতার সংকট। যার কারণে আজকে মানবিক বিপর্যয় দেশে দেশে হচ্ছে। শুধু মুসলিম দেশে হচ্ছে এমন নয়, মুসলিম রাষ্ট্রেও হচ্ছে। আমেরিকার মতো উন্নত রাষ্ট্রেও যখন একটা কালো মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা সাদা মানুষ যখন ড্রাইভিং করে, ড্রাইভ করতে গিয়ে সেই কালো মানুষটাকে গাড়ি নিচে ফেলে দেয়। কারণ তারা সাদা চামড়ার কালো চামড়ার বর্ণ বৈষম্য তারা করে, তারা ভাষার বৈষম্য করে, তারা ভৌগোলিক বৈষম্য করে। কিন্তু ইসলাম কোন বৈষম্যকে কি করে না? ইসলাম হচ্ছে বৈষম্য মুক্ত একটি
জীবন ব্যবস্থা না। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশী থেকে আসা একজন কালো গোলাম বেলাল ইবনে রাবাহ, যাকে উতবা ইবনে রাবিয়ার সাইবাদের অত্যাচারে আবু জেহেলের আরেকজন ভাই ছিল, তার নাম কি? আবু লাহাব। আবু লাহাবের অত্যাচারে যার ঠোঁট পুড়ে গেছিল, যার কারণে সে সুন্দরভাবে কথাও বলতে পারত না, এই লোকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আরবের আরো কত সুদর্শন সুমিষ্ট কণ্ঠের লোকেরা ছিল, কিন্তু তার চাইতে অধিকতর যোগ্যতা মনে করেছেন সেই লোকটা, যে দিনের জন্য সবকিছু কি করেছেন, তাকে মর্যাদার আসনে বসিয়ে দেওয়া হয়েছে। সে সেখান থেকে মানুষকে ডাকতো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল। আবু বকর ওমরের মতো লোকেরা কখনো আপত্তি করেনি। বেলাল ইবনে রাবাহ, সেই আফ্রিকা থেকে আসা একজন কালো হাবশীকে কেন আমাদের আরবীদের উপরে মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছিল, কখন কি বলেছে? যায়েদ ইবনে হারিসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? পালক পুত্র ছিলেন, তাই না? জিন্নাশীর্ণ একজন মানুষ, প্রবাসক একজন মানুষ, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ অভিযানের সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন। সেই সেনাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তার কমান্ডের অধীনে ছিল হযরত আবু বকর, হযরত ওমর, হযরত খালিদ ইবনে ওয়ালিদের মতো প্রসিদ্ধ সাহাবীরা। কোনো বর্ণের বৈষম্য ছিল? ভাষার বৈষম্য ছিল? ভৌগোলিকতার বৈষম্য ছিল? ছিল না। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপরে যদি কাউকে আমির হিসেবে নিযুক্ত করা হয়, সে দেখতে যদি কালো হয়, তার মাথাটা যদি ছোট্ট আঙ্গুরের দানার মতো হয়, অর্থাৎ স্বাস্থ্যগত দিক থেকে যদি আনফিট হন, মেধা, যোগ্যতা, খোদাভীরুতা, তাকওয়ার দিক থেকে যদি তিনি তোমাদের চাইতে অগ্রসর হন, তাহলে সে আমিরের আনুগত্য করতে তোমরা বাধ্য। সুবহানাল্লাহ। নেতৃত্ব কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে দিয়েছেন। প্রিয় ভাইরা, এই জন্যে আজকে আসুন, আজকের দুনিয়াতে যে সংকট দেখা যাচ্ছে, এই সংকটগুলোকে আমরা ফাইন্ড আউট করি। আমি এখানে একটা প্রশ্ন করি আপনাদেরকে, যদি কিছু মনে না করেন। এখানে মাস্টার্স, অনার্স এবং মাস্টার্স পড়া কারা কারা আছেন একটু হাত তুলুন। অনার্স এবং মাস্টার্স নাই, একজনও নেই। হাত তুলতে এত দেরি হয় কেন? এটা কি না বুঝার কিছু আছে নাকি? অনার্স করেছেন এবং মাস্টার্স করেছেন, তিনজন পাবেন। ইন্টারমিডিয়েট লেভেলের কারা আছে? একটা। মেট্রিক লেভেলের কারা কারা আছে? বাকিরা কি পড়াশোনা করেন নাই? অষ্টম, নবম, দশম নাকি? তো বললাম তো, ঠিক আছে। এটা প্রশ্নটা কেন করেছি জানেন? নিজের নাম তো পড়তে পারেন, পেপার পত্রিকা পড়তে পারেন। বাংলাদেশে শিক্ষিত কাকে বলে বলেন তো দেখি? অনার্স মাস্টার্স ডিগ্রি করা লোকদেরকে শিক্ষিত বলে? কাদেরকে শিক্ষিত বলে? যারা পড়তে পারে, লিখতে পারে, এদেরকে শিক্ষিত বলে। বাংলাদেশের সাংবিধানিক ভাষা এটাকে বলা হয় স্বশিক্ষিত, নাকি? পেপার পত্রিকা পড়তে পারেন, নিজের ন্যাশনাল আইডি কার্ড দেখে বলতে পারেন, নিজের নাম বলতে পারেন, তাহলে আর কি? আর তো কিছু দরকার হয় না। প্রতিদিন পত্রিকা পড়বেন। পত্রিকার কোন পাতায় পড়েন বেশি? সেই শুনি তো দেখি আপনাদের কাছ থেকে। পত্রিকার কোন পাতাটা বেশি পড়েন? বিনোদনের পাতা, খেলাধুলার পাতা, হেডলাইন পড়েন, আর কি পড়েন? শোনেন, পত্রিকা পড়বেন। আপনি যদি প্রথম আলোর মতো পত্রিকা পড়েন, তাহলে বিশ্বটাকে জানবেন না। আপনি যদি ওই যে জনকণ্ঠের মতো পত্রিকা পড়েন, তাহলে বিশ্ব মুসলমানদের অবস্থা আপনি জানবেন না। আপনি পড়বেন হলো দৈনিক সংগ্রামের মতো পত্রিকা, আপনি পড়বেন আমার দেশ, নয়া দিগন্তর মতো পত্রিকা। সেখানে পড়লে আপনি সব দিন পাবেন এমনটা না, কিন্তু আপনি ম্যাক্সিমাম সময় পাবেন সারা দুনিয়ার আসল চিত্রটা, বিশ্ব মানচিত্রে মুসলমানদের অবস্থা, মানবতার সংকট কোথায় কি চলছে, তার কিছুটা হলো আপনি আইডিয়া পাবেন। দৈনিক সংগ্রাম পড়বেন, নয়া দিগন্ত পড়বেন, আমার দেশ পত্রিকা পড়বেন। পড়বেন তো নাকি? আর পড়বেন না? পড়বেন। সাথে সাথে আরো বহু বই সাহিত্য আছে যেগুলো এর আগের আলোচনায় আসছে, সেগুলো পড়তে হবে।
পড়লে আপনি এই সমস্ত সংকটগুলো কি করতে পারবেন, ফাইন্ড আউট করতে পারবেন। জানার নাম হচ্ছে ইসলাম। জানতে হবে। ইসলামের প্রথম বাণীটা কি? জানা। তো প্রিয় ভাইরা, তাহলে আমরা পৃথিবীর বাস্তব চিত্রটাকে জানার জন্য, আমাদের দেশের অবস্থানটাকে জানার জন্য আমাদের নিয়মিত পড়াশোনা করা দরকার। পড়বেন। যারা একটু বেশি ডিগ্রিধারী, আপার লেভেলে যারা পড়াশোনা করছেন, তারা আরো বেশি পড়বেন, তাহলে যাতে করে যারা জানে না তাদেরকে আমরা জানাতে পারি। এই সংকট উত্তরণের জন্য দিন বিজয়ের কোনো বিকল্প নাই। এই যে যা সংকটের কথা বললাম, এই সংকটের জন্য কোনটাকে বিজয় করতে হবে? দিন বিজয় করতে হবে। আর দিন হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে একটাই দিন আছে, সেটা হচ্ছে ইসলাম। আর গুলো দিন না, আর গুলো হচ্ছে ধর্ম। ধর্ম এবং দিন দুটো কিন্তু ভিন্ন বিষয়, ভাষা। কিন্তু আমাদের দেশে আমাদেরকে শিখিয়ে ফেলছে ধর্ম আর দিন একই বিষয়। এই জন্য আমরা ইসলাম এবং রাজনীতি আলাদা ভাবে, আমরা মসজিদ আর পল্টন ময়দানকে আলাদা ভাবি, আমরা সচিবালয় এবং মসজিদকে আলাদা ভাবি, আমরা সুপ্রিম কোর্ট এবং আমাদের মসজিদ এটাকে পৃথক করে ফেলেছি। কারণ ওই শক্তি আমাদেরকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে ইসলাম হচ্ছে একটা ধর্ম। ইসলাম কি? ধর্ম। ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা যিনি আপনাকে দ্বীনে হক সহকারে এই পৃথিবীতে পাঠিয়েছেন, মানব রচিত সকল জীবন ব্যবস্থার উপরে, যাতে আপনি ইসলামকে কি করতে পারেন? প্রতিষ্ঠিত করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা এটাকে খুব অপছন্দ করবে। তারা কি পছন্দ করবে আপনার কাজকে? তারা আমাদের কাজকে পছন্দ করলে তো হয়েই গেছিল, তারা কখনোই আমাদের কাজকে পছন্দ করবে না। এই জন্য দিন এবং কি বললাম, ধর্ম, দুটো কিন্তু আলাদা জিনিস। এই জিনিসটা কিন্তু ইসলামী আন্দোলনের কর্মী এখানে যারা উপস্থিত আছেন, আমাদেরকে এই বিষয়টা কিন্তু আগে নিজেকে বুঝতে হবে। এখন আপনি যদি নিজে না বুঝেন, আরেকজনকে বুঝাতে যান, সেই তো আপনাকে এমন একটা প্রশ্ন করে ফেলবে, পরে আপনি উত্তর দিতে গিয়ে এমন একটা কথা বলে ফেলবেন, পরে ওই যে আমাদের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আইনজীবী মশিউর কি শিশির মোহাম্মদ মুনির ভাই, তিনি সুন্দর করে একটা কথা বলছেন, কিন্তু কথাটা ভুল ব্যাখ্যা করে এখন দেশে একটা আলোচনায় চলে আসছে যে রোজা আর পূজা। তিনি বলছেন আপনারা পূজা করেন, আমরা রোজা পালন করি। কথাটা এইভাবে বলছেন, কিন্তু রোজার পূজা এটি একই স্রষ্টার ইবাদত, সমান। এই কথা কি তিনি বলছেন? ব্লেমটা কিভাবে দেওয়া হচ্ছে? যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি। এই জন্য কথা বলতে হবে, তাও সতর্কতার সাথে কথা বলা উচিত। কথা বলবেন সুন্দর। আপনি যদি এখন একজনকে বুঝাতে গিয়ে বলবেন আজকে আমাদের দায়িত্বশীল বলছি ইসলাম কোনো ধর্ম না, তাহলে তো সবাই খেপে যাবে, এই কি বলে ইসলাম ধর্ম না, তাই বলবে না? এই জন্য বুঝাতে হবে দিন জীবন ব্যবস্থা, আর ওটা হলো নিছক একটা আনুষ্ঠানিকতা তারা পালন করে, এই জন্য তারা এটাকে ধর্ম হিসাবে নেয়। আর ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ওই যে একটু আগে বললাম, আমাদের এটাকে মাথায় ঢুকানোর পরে তারা কি করে ফেললো? তারা সংসদকে মসজিদ থেকে আলাদা করে ফেললো, বিচারালয়কে মসজিদ থেকে আলাদা করে ফেললো, তাই না? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনদের সকল কার্যক্রম পরিচালনা হতো কোথায় থেকে? মসজিদ থেকে। আজকে মসজিদে দারসুল কোরআন প্রোগ্রাম করতে গিয়ে আজকে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে রক্তাক্ত হতে হয়েছে। এটা 90% মুসলমানের এই দেশে কি মানা যায়? কিন্তু আমরা তো মেনে নিচ্ছি। ওই যে বললাম আমাদের বিবেকের সংকট, আজকে এই সংকটের কারণে দ্বীনি অনুভূতি আমাদের মাঝে তৈরি হচ্ছে না। দ্বীনি অনুভূতি তৈরি না হওয়ার কারণেই আজকে একের পর এক আমরা সংকটের মুখোমুখি হচ্ছি। তাহলে এই সংকট থেকে উত্তরণের জন্য বলছিলাম দ্বীনকে বিজয় করতে হবে। আর দ্বীন হচ্ছে ইসলাম। কি? ইসলাম। তাই এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে যে আন্দোলন, সেই আন্দোলনের নাম হচ্ছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের সবাই তো আমরা ইসলামী আন্দোলনের কর্মী, নিজেকে সেই তো দাবি করি নাকি? হ্যাঁ, এই কথা এবং কাজের যেন একটা অপূর্ব যেন একটা মিল আমাদের থাকে, সেটা আমাদের খেয়াল করতে হবে। প্রিয় ভাই,
আপনি দিন কায়েমের লক্ষ্যে আপনার অনুভূতি কখন তৈরি হবে? আপনি কখন বলতে পারবেন সূরা নামের সে আয়াতে ব্যক্তহীন ভাষায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর। প্রিয় ভাইরা, এই অনুভূতি কখন আসবে? এমনি এমনি আসবে না। 24 ঘন্টার মধ্যে যদি 16 ঘন্টা যদি আমি জীবন জীবিকার সন্ধানে ব্যস্ত থাকি আর বাকি 8 ঘন্টা যদি আমি ঘুমে থাকি, তাহলে আমার ভিতরে এই অনুভূতি কখনোই জাগ্রত হবে না। আমার ভিতরে এই অনুভূতি জাগ্রত করার জন্য আমাকে সব সময় কি করতে হবে? আল্লাহর দ্বীনকে নিয়ে চিন্তা করতে হবে। সুযোগ পেলেই আমাকে আল্লাহর বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে, তাহলে এই অনুভূতি তৈরি হবে। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহাদাতের তামান্না ছাড়া কোনো মুসলিম যদি মারা যায়, সে জাহিলিয়াতের উপরে মৃত্যুবরণ করলো। কিসের তামান্না? শাহাদাতের তামান্না। শাহাদাত বুঝেন তো? শাহাদাত মানে কি? শহীদ হয়ে যাওয়া, আল্লাহর পথে জীবন উৎসর্গ করা। শহীদ দুই ভাবে হয়। একটা হচ্ছে শত্রুর মোকাবেলা করতে গিয়ে বুলেট বিদ্ধ হয়ে আপনি শাহাদাত বরণ করলেন সরাসরি, এটা একটা শহীদ। আরেকটা শহীদ হচ্ছে পুরো জীবনটাকে আপনি নিরন্তর আল্লাহর পথে কাটিয়ে দিলেন, এটাকে বলা হয় জীবন্ত শহীদ। অর্থাৎ আপনার প্রেরণা থাকে শুধু এটা, দিনকে বিজয় করার একটি প্রেরণা নিয়ে আপনার সবসময় থাকে, চলতে থাকে, আর মনে মনে ভাবে এই পথে চলতে গিয়ে যদি আমার জীবন চাই চলে যাক। এই অনুভূতি হলো শাহাদাতের অনুভূতি, আকাঙ্ক্ষা। আপনি অবশ্যই সকল কাজে আন্তরিকতা পাবেন, আপনি উপলব্ধি করতে পারবেন, আপনি হৃদয় থেকে অন্তর থেকে কাজের প্রতি আপনার আগ্রহ তৈরি হবে যদি আপনার শাহাদাতের তামান্না যদি আপনার ভিতরে বা আমার ভিতরে থাকে। এই শাহাদাতের তামান্নাই দিন বিজয়ের পূর্ব শর্ত। দিনকে বিজয় করতে হলে অবশ্যই শাহাদাতের তামান্না লাগবে। এটা ছাড়া কখনোই আপনি দিন বিজয়ের জন্য অগ্রণী সেনানীর যে ভূমিকা, সেই ভূমিকা পালন করতে আমরা কখনোই পারব না। সুপ্রিয় ভাইয়েরা, সেই ভূমিকা পালন করতে আমরা প্রস্তুত তো নাকি? জীবন তো অল্প কয়েকদিনের, চাইলেও তো আমরা পৃথিবীতে সারা জীবন থাকতে পারবো না। নির্ধারিত সময় আমার জন্য যতটুকু আছে ততটুকু সময়ের মধ্যে আমাকে আখিরাতে পাড়ি জমা দিতে হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। রবের কাছে যেহেতু যাব, তাহলে ঠিক সেভাবেই যাই যেভাবে রব চেয়েছে। রব কিভাবে চা? হাসরের ময়দানে প্রতিটি মানুষকে কাপড় ছাড়া তোলা হবে, এটা আপনারা জানেন তো? হাসরের ময়দানে কোনো মানুষের গায়ে কাপড় থাকবে না, বস্ত্রহীন অবস্থা থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কি একটু লজ্জা লাগবে না? এই বস্ত্রহীন অবস্থায় যে মানুষ উঠবে, মানুষের কি একটু লজ্জা লাগবে না? আল্লাহ রাসূল বলছেন, যখন মাথার এর বিগত উপরে সূর্য থাকবে, তার প্রচন্ড তাপদাহে মাটির জমিনটা যখন তামায় পরিণত হবে, ঘামে যখন মানুষ তার গলা পর্যন্ত ডুবে থাকবে, তখন কি কার দিকে তাকাবে? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপরে পর্যায়ক্রমে সকল নবীরা বস্ত্র পাবে। কিন্তু একমাত্র শহীদ, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, তারাই একমাত্র ব্যক্তি যারা বস্ত্রহীন অবস্থায় উঠবেন না। তারা যে অবস্থায় শাহাদাত বরণ করেছেন, যে পোশাক পরে শাহাদাত বরণ করেছেন, সেই পোশাক সহ তারা আল্লাহর সামনে উঠবেন। শাহাদাতের মর্যাদা। প্রিয় ভাইরা, এই জন্য ইসলামী ছাত্র শিবির, আমাদের ছাত্র শিবিরে সম্ভবত তাদের প্রকাশনা থেকে এই গানটি বের করেছে। আপনারা হয়তো অনেকেই এই গানটি শুনে, রক্ত মাখা শহীদ বেশে ফিরে দাঁড়িয়েছে তারা। এই গানটা শুনছেন আপনারা? শোনেননি মনে হয়? যে শহীদরাই শুধু রক্ত মাখা শহীদ বেশে আল্লাহর সামনে তারা।
সুতরাং দিনকে বিজয় করতে হলে শাহাদাতের তামান্না আমাদের থাকতে হবে। শাহাদাতের তামান্না ছাড়া দিনের একজন প্রকৃত নিরলস কর্মী হিসেবে গড়ে ওঠা আমাদের পক্ষে সম্ভব। তা আমি আপনাদেরকে সেই আহ্বানের দিকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা শাহাদাতের তামান্না নিয়ে দিনকে বিজয় করার লক্ষ্যে ময়দানে কাজ করে যাই। প্রিয় ভাইরা, আমাদের সামনে আরো কয়েকটা সংকট আছে। আরেকটা সংকট হচ্ছে আমাদের নেতৃত্বের সংকট। এখন মুসলমানদের কথা বলছি। এই যে দিনকে বিজয় করতে হলে শাহাদাতের তামান্না নিয়ে মাঠে নেমে আসতে হবে, নামাবে কারা? এই নামানোর জন্য তো নেতা লাগবে, তো না নেতা লাগবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কানা সাফারে, যে তোমরা যখন সফরে বের হও, সালাসাতি ফালিউআমিরু আহাদা, তিনজনও যদি একসাথে কোথাও বের হও তাহলে একজনকে আমির বানিয়ে নাও। বলছেন না এটা আল্লাহ রাসূল? ফালিউআমিরু আহাদা, তোমাদের মধ্য থেকে একজনকে নেতা বানাও, নেতার কমান্ডে সবসময় চলো। এই জন্য জামায়াত ইসলামী ছোট ছোট ইউনিট করে না? আপনারা সবাই কোনো না কোনো ইউনিটের অন্তর্ভুক্ত তো? এই ইউনিটের একজন সভাপতি থাকে, একজন সেক্রেটারি থাকে, কর্মী থাকে, সহযোগী থাকে। ৮-১০টা বাড়ি অর্থাৎ একটা দুটার মহল্লা নিয়ে, রাস্তা নিয়ে আমরা একটা ইউনিট কায়েম করে দিই, করি কিনা? প্রত্যেকে কোনো না কোনো ইউনিটের কর্মী। এই জনপদের সকল মানুষগুলোকে নেতৃত্ব দেওয়ার মতো আজকে আমাদের হাতে পর্যাপ্ত কি নেই? নেতা। নেতা হতে হবে। কেন নেতা হতে হবে? নেতা এই জন্য হতে হবে, সূরা ফুরকানে আল্লাহ তাআলা এই দোয়াটা করে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা। আল্লাহ, তুমি আমাকে এমন স্ত্রী দান করো যে আমার চক্ষু শীতলকারী হবে, এমন সন্তান দান করো যে সন্তানের আমার চক্ষু শীতলকারী হবে, আর মুত্তাকিনদের নেতা বানাও, যাতে নেতা হতে পারে। যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভালোবাসে, যারা দ্বীনকে ভালোবাসে, যারা দ্বীনের পথে চলতে পছন্দ করে, এমন সব ব্যক্তিদের উপরে তুমি আমাকে দায়িত্বশীল করো, যাতে করে আমি তাদেরকে সঠিকভাবে পথ দেখাতে পারি, পরিচালনা করতে পারি, নির্দিষ্ট লক্ষ্যে যাতে আমি পৌঁছে যেতে পারি। আজকে মুসলমানদের নেতা ঘরে ঘরে হওয়া উচিত, কিন্তু সারা জনপদ খুঁজে একজনও নেতা পাওয়া যায়, ঠিক না? নেতা আছে, কাঙ্ক্ষিত মানে নেতা আছে। আপনারা হবেন না নেতা? আমার সামনে যদি এখন 25 জন লোক বসা থাকেন, আশা করি আরো বেশি আছেন, কথার কথা 30 জন লোক আছেন। এই 30 জনে যদি নেতা হন, 30 জন যদি 10 জন মানুষের দায়িত্ব নেন, তাহলে কত মানুষের দায়িত্ব নিলেন? 300 মানুষের দায়িত্ব নিলেন। এই 300 জন মানুষ যদি আরো 10 জন মানুষের দায়িত্ব নেন, তাহলে কত মানুষ হবে? 3000 মানুষ হবে। এইভাবে চিন্তা করে দেখুন, একদম তৃণমূল পর্যায়ে কি পরিমাণের লোক তৈরি হবে আমাদের। কিন্তু আমরা তো নিজেকেই করতে পারতেছি না, তাহলে আমরা কিভাবে সমাজ গড়ব? সে কথা আসছি পরে। তাহলে আমাদের এখন একটা বড় সংকট কি? নেতৃত্বের সংকট। এখন মুসলমানদেরকে আল্লাহ তাআলা কি পৃথিবীতে মানে শাসন করতে পাঠিয়েছেন না শোষিত হতে পাঠিয়েছেন? বলেন। আল্লাহ তো দায়িত্ব দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাকে পৃথিবীতে আমি নেতা বানিয়ে পাঠিয়েছি। প্রতিনিধির কাজ কি? প্রতিনিধিত্ব করা। মানে তিনি আল্লাহর পক্ষ থেকে যে মেসেজগুলো নিয়ে আসছেন, সেই মেসেজগুলো যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দিবেন। সেই আদলের একটি সমাজ, একটি মানব গোষ্ঠী, জনগোষ্ঠীকে তিনি পরিকল্পিতভাবে গড়ে তুলবেন। এটাই তো নেতার কাজ। তাহলে আমরা তো সেই প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করছি। এই জন্য আমাদের নেতৃত্বের সংকট দেখা দিচ্ছে, প্রচুর পরিমাণে নেতৃত্বের সংকট। আজকে আমাদের ইউনিটে নেতা নাই, আমাদের তারপর দাওয়াতি ইউনিটে নেতা নাই, আমাদের গ্রামে নেতা নাই, আমাদের ওয়ার্ডে নেতা নাই। নেতা বলতে বুঝছেন তো? সৎ এবং আল্লাহর নেতৃত্বের কথা বলছি। ওই চাঁদাবাজদের নেতার কথা বলিনি, যারা 5টা দোকান হইলে চাঁদা তুলে একজন নেতা হয়ে যায় আর কি, নাকি বলে? তাদের নেতা তো এইভাবে ভাগ হয় যে এই 5টা ভিত তোমার, ওই 10টা আমার, ওই পাড়া তোমার, এইভাবে নেতৃত্বের ভাগ হয় নাকি? আমাদের কি সেরকম? আমাদেরকে তো একজন মানুষকে কঠোরমূলক কাজ করে আল্লাহর দিকে নিয়ে আসতে হয়। আমরা নিজেরা সেভাবে সাজতে চাই, মানুষকেও সেভাবে সাজাতে চাই। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা।
নিজেরা কার রঙে রঙিন হতে চাই? আল্লাহর রঙে। নিজেরা আল্লাহর রঙে রঙিন হতে চাই, আর মানুষকেও আল্লাহর রঙে রঙিন বানাতে চাই। এগুলো খেয়াল করে আমাদের নেতৃত্বের অনেক ডিফারেন্স আছে, তাদের সাথে আমাদের কখনোই মিলবে না। আমরা একজন মানুষকে যখন আল্লাহর পথে আহ্বান করি, তাকে স্বপ্ন দেখাই, তুমি যদি আল্লাহর পথে চলতে পারো, তুমি যদি সবচেয়ে ছোট জান্নাতটাও পাও, তাহলে পৃথিবীর 10টা জান্নাতের সমান, তুমি 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাত। আর তারা কি দেখাবে? তারা দেখাবে যদি সরকার যদি 5 বছর থাকে, তো তুমি মোটামুটি এই 5টা বিল চালায় কোনো চলতে পারবা। আর এর সেটা বেশি কিছু দেখাতে পারবে? এরপরে তো ঝুঁকি তো আছে। তো প্রিয় ভাইরা, সেদিকে যাচ্ছি না। মূল কথা হচ্ছে যে আমাদের নেতৃত্বের সংকট। এখন আমরা কি আশা করতে পারি আপনারা সবাই নেতা হবেন? ইনশাআল্লাহ। হাত তুলে বলেন তো দেখি কারা নেতা হইতে চান? হাত তুলে নেই মনে হয় কয়েকজন নাকি? সবাইকে নেতা হতে হবে। ঠিক আছে, শোনেন, সবাইকে কি হতে হবে? নেতা হতে হবে। আমরা নেতা শব্দ ব্যবহার করি না, আমরা বলি হলো দায়িত্বশীল। কি শব্দ ব্যবহার করি? দায়িত্বশীল। আমাদের অনেক দায়িত্ব আছে, কারণ কথিত নেতাদের কোনো জবাবদিহিতা নাই, কিন্তু দায়িত্বশীলদের জবাবদিহিতা জনগণের কাছেও আছে, আল্লাহর কাছেও আছে। এই যে দার্সে শুনছেন না, আমানতের কথা বলতে গিয়ে বলছে কিছু হচ্ছে আল্লাহর হক, কিছু হচ্ছে কি বান্দার হকের জবাবদিহি কিন্তু বান্দার কাছেই দিতে হবে, আবার আল্লাহর কাছেও দিতে হবে। বান্দার হকের জবাব কয় জায়গায় দিতে হবে? আল্লাহর কাছেও দিতে হবে, বান্দার কাছেও দিতে হবে। আর আল্লাহর হক যেটা, সেটা শুধু আল্লাহর কাছেই দিতে হবে। তাহলে আমাদের জীবনটা তো কোনো না কোনো হকের কি অধীনে রয়েছে। আমরা কোনো না কোনো হকের অধীনে রয়েছি, আবার আমাদের অধস্তনরাও কোনো না কোনো হকের অধীনে রয়েছে। এই জন্য আমরা এটাকে দায়িত্বশীল বলি। তা আমরা সবাই দায়িত্বশীল হবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে আমাদের সামনে এই নেতৃত্বের সংকটকে মোকাবেলা করতে গেলে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জটা 2 ধরনের। একটা হচ্ছে আভ্যন্তরীণ সমস্যা, আর একটা হচ্ছে বাহিরের সমস্যা। বাহিরের সমস্যাটা কি সেটা আগে বলি। আমাদের বাংলাদেশের চারপাশে একটি রাষ্ট্র আছে, কি নাম? চারপাশে বলতে 3 পাশে, আর এক পাশে আছে কি? সাগর। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি প্রায় প্রোগ্রামে বলতেন, মুনাজাতে বলতেন বেশিরভাগ, আল্লাহ আমাদের 3 পাশে হচ্ছে ভারত মুশরিক শক্তি দ্বারা আমরা পরিবেষ্টিত, আর এক পাশে আছে সাগর। আমরা একমাত্র পৃথিবীর রাষ্ট্র সম্ভবত যে আমাদের রাষ্ট্রের সাথে কোনো মুসলিম রাষ্ট্রের কি নেই, সীমান্ত। এই জন্য আমাদের এখানে যখন স্বৈর শাসকরা আসে, পরস্পর এই যে মুশরিক রাষ্ট্র ভারতীয় শক্তির তাবেদারি করেই তাদেরকে চলতে হয়। আর কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হিসেবে মুশরিকদেরকে উল্লেখ করেছে। তারা কখনোই এই জনপদে ইসলাম প্রতিষ্ঠিত হোক, তারা কখনোই চায় না। শুধু তা নয়, এই জনপদটা একটু স্থিতিশীল থাকুক, এটাও তারা কখনো চায় না। আল্লামা সাইদি সাহেব বলতেন, আল্লাহ আমরা 3 দিক থেকে মুশরিক রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত। এক পাশে আছে বিশাল সাগর, কিন্তু আসমানটা তো তোমার। তুমি যদি অবারিত রহমত আমাদের প্রতি বর্ষণ করো, আমাদেরকে যদি তুমি ফেরেশতা দিয়ে সাহায্য করো, তাহলে আমরা বিজয় হতে পারবো। নচেত আমরা এই মুশরিকদের মোকাবেলা করার সক্ষমতা এখন আমরা অর্জন করতে পারি। দেখেন, এরকম 3 দিক থেকে পরিবেষ্টিত একটি রাষ্ট্র, মুশরিক শক্তি দ্বারা পরিবেষ্টিত একটি রাষ্ট্র, এখনো যে 90% মুসলমান স্বকীয়তার সাথে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, এটি আল্লাহর বিশেষ মেহেরবানি না? বিশেষ মেহেরবানি। আল্লাহু আকবার। তিনি আমাদেরকে সাহায্য করছেন। যাই হোক, এই শক্তির তো একটা চাপ আমাদের উপরে আছে। এরপরে আপনারা কি মনে করেন আমেরিকা, ইউরোপ, রাশিয়া, ফ্রান্স, জার্মান এই সমস্ত পরাশক্তিগুলো আমাদেরকে খুব বেশি পছন্দ করে? তারা চাইবে যে হাসিনার মতো ফ্যাসিস্ট মানবতা বিরোধী অপরাধ করছে, এই করছে, সেই করছে, সে গেছে, চলে যাক, কালকে থেকে জামাত ইসলামী দেশে রাষ্ট্র ক্ষমতায় আসুক, এরপরে ডাক্তার শফিকুর রহমান দেশের প্রধানমন্ত্রী হন, তিনি দায়িত্ব নেন। এটা কি তারা চাইবে?
আপনাদেরকে এটা মনে হয়েছে তারা কিভাবে নতুন করে কলা কৌশল করে হাসিনার ফটোকপি আরেকটা হাসিনা তৈরি করার জন্য সময় নিচ্ছে এবং দেখেন আপনাদেরকে এই কথাগুলো বলছি, যেখানে মানুষের বক্তব্য ছিল এবারে ইসলামের পক্ষে একটা ভোট বাক্স হবে, সকল ইসলামী দলগুলো এক হয়ে যাবে, কথা ছিল না? করে বক্তব্য ছিল না? এখনো পর্যন্ত হইতে পারছে এবং হইতে পারবে না। আমি নাম নিচ্ছি না, আপনারা সচেতন করবেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এটাকে একটা গ্রুপকে এমন ভাবে প্যাট্রোনাইজ করা হচ্ছে, এখন জুমার প্রতিটি মসজিদে দাঁড়িয়ে জামাত ইসলামীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য একটা ফরজে আইন হয়ে গেছে। ইসলামী দলগুলো যাতে একসাথ হতে না পারে এই জন্য বিলিয়ন বিলিয়ন ডলার অফার যেমন আছে, আবার ভয় ভীতির বিষয়টাও সংসদে একটা দুইটা আসনের জন্য লোক দেখিয়ে আজকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। এই জন্য জামাত ইসলামী একটি পদ্ধতির কথা বলছি, পিআর পদ্ধতি। অন্তত এই পদ্ধতিতে যদি বাংলাদেশে ইলেকশন হয় তাহলে অন্তত আর যাই হোক আমরা এই যাত্রা ক্ষমতা আসতে না পারলেও অন্তত নতুন করে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে না। ফ্যাসিস্ট তখনই তৈরি হবে যখন 2/3 সংসদীয় আসন পেয়ে সরকার গঠন করবে, যখন সকালে এক আইন বিকেলে আরেক আইন, দফায় দফায় অ্যামেন্ডমেন্ট দিয়ে আপনার কি করবে, সংবিধান পরিবর্তন করে দিতে পারবে। এই ফ্যাসিস্ট তখনই তৈরি, এটা অন্তত যাতে না। তাহলে চ্যালেঞ্জ কোনটা দেখতেছেন তো আমাদের, তারা এই চেষ্টাটা কিন্তু করেছে। আর আভ্যন্তরীণ সমস্যা হচ্ছে আমরা নিজেরাই সমস্যা। মানা আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে ব্যক্তি নিজেকে চেনে সে আল্লাহকে চেনে। আমরা এখনো নিজেকে চিনতে পারি নাই, না? আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি আপনার নাম কি, আপনি বলবেন আমার নাম তো সরওয়ার। আমার আপনার বাবার নাম, দাদার নাম, গ্রাম, হোম, ডিস্ট্রিক্ট সব কিছু বলতে হবে। এটা কি নিজেকে চেনা হইল? এটা তো নিজেকে চেনা। নিজেকে চেনা হচ্ছে এই কোথায় থেকে আসছি, কোথায় যাব, কি কাজের জন্য আসছি, কি করতে হবে, সেটা করতে হলে কি কি ঝুঁকি নিতে হবে, সেই ঝুঁকি মোকাবেলা করে কোন কাজগুলো করলে আসল লক্ষ্য অর্জন হবে, এটাই হচ্ছে নিজেকে চেনা। কি করি, কোথায় থাকি, কতটুকু পড়াশোনা করছি, চাকরি কি করি, ছেলে মেয়ে কয়জন আছে, এটা নিজেকে চেনা। আমি কি কথাটা বুঝাইতে পারছি? তাহলে আমরা সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে আমরা নিজেকে চিনতে পারিনি। তাই নিজেকে যে এবার আমি শেষের দিকে আসছি, করণীয় কয়েকটা কাজ, সেটা হচ্ছে আদর্শের সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে। এতক্ষণ তো সংকটগুলোর কথা বললাম, এখন হচ্ছে আমাকে আদর্শের সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে। আদর্শের সুস্পষ্ট জ্ঞান যদি আমরা আনতে চাই তাহলে প্রথমত আমাকে অধ্যয়ন করতে হবে কোরআন এবং হাদিস, ইসলামী সাহিত্য। কয়টা কথা বলছি? কোরআন, হাদিস এবং ইসলামী সাহিত্য। এই তিনটা বিষয় যদি আমরা অধ্যয়ন করতে না পারি তাহলে কিন্তু আমরা কখনোই কি করতে পারবো না, এই যে আমাদের আদর্শের যে সুস্পষ্ট জ্ঞান, সেই জ্ঞানটুকু আমরা অর্জন করতে পারবো। আদর্শের সুস্পষ্ট জ্ঞান হলো আপনি যে আদর্শের প্রতি মানুষকে আহ্বান করছেন সেই আদর্শের কি করতে হবে, যে ধারণা, যে নলেজ, সেই নলেজটা আপনাকে ধারণ করতে হবে। আমরা মানুষকে কিসের দিকে আহ্বান করি? শাশ্বত বিধান আর ইসলাম। এইটা যদি আমাদের ঠিক থাকে তাহলে কোনোভাবেই আমরা সঠিক পথ থেকে বিচ্যুত হব না। আর যখন আদর্শের সুস্পষ্ট জ্ঞান থাকবে না তখন যে কোনো পরিস্থিতিতে আমাদের ঈমান কিন্তু কি হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে। 5 আগস্টের পরে দেশের মানুষ বলছি, এখনো বলে যে ভাই সব পার্টি তো দেখছি, এবার দাঁড়িপাল্লা জামাত ইসলামীকে ভোট দেব, বলে কি না? বলে। এটা কতক্ষণ পর্যন্ত থাকবে এই আবেগ? মজার কথা শোনেন, গতকালকে একজনের সাথে কথা বলতেছিলাম হোটেলে বসে, সে বলছে ভাই আমি আল্লাহর কসম করে বলছি এবার দাঁড়িপাল্লায় ভোট দেব। আমি কি বলেন, আপনি এত বড় কসম করে কেন বলতে হবে আপনি দাঁড়িপাল্লায় ভোট দিবেন? দাঁড়িপাল্লায় ভোট দিতে গেলে এত বড় কসম করা লাগে? আপনার সব দক্ষ যোগ্য দেশপ্রেমিক নাগরিক আল্লাহ ভীরু হত্যাকে ব্যক্তিকে দেখে ভোট দিবেন যাতে করে দেশ ইসলামী রাষ্ট্র হয়। এই কথা বলার পর তিনি বলছেন না, আমি বলছি আমার এলাকায় যদি কোনো ভালো প্রার্থী বিএনপি দিতে না পারে তাহলে আমি কি করবো না, ধানের শীষে ভোট দেব না। আমি বললাম আপনার এলাকায় বিএনপি ভালো প্রার্থী ধরে দিব, আপনারা ভোট দিলেন, কিন্তু বাকি সংসদীয় আসনগুলোকে ভালো প্রার্থী আসলো না। সংসদে গিয়ে তো একজনের ভালোটা দিয়ে তো আর কাজ হবে না, হবে?
তখন আপনি কি করবেন? এখন তো চুপ হয়েছে। আপনি কিছুক্ষণ আগে আপনি বলছেন আল্লাহর কসম করে বলতেছেন আপনি দাড়ি পাল্লায় ভোট দিবেন। যখন আমি একটু ব্যাখ্যা করলাম তখন আপনার কথা উল্লেখ, আমি কি তাকে কোনো ভয় দেখাইছি? আমি তাকে জাস্ট একটা কারণ উল্লেখ করছি। এই উল্লেখ, এই ব্যাখ্যাটা দেওয়ার সাথে সাথে তার কসম ভঙ্গ হয়ে গেছে। সে বলতেছে না ভালো প্রার্থী বেঁধে দেব, তাকে দেবো, ধানের শেষ কেন? এই এখন যা মানুষ বলতেছে, এই মানুষের কিন্তু যে কোনো সময় উল্টে যেতে পারে। ভোটের মাঠে গিয়ে যে কোনো সময় কি হয়ে যেতে পারে। কারণ কি জানেন? কারণ তার কাছে তো আদর্শ সুস্পষ্ট জ্ঞান নাই। ভোটের আগের দিন আপনি যদি কোনো ব্যক্তি তার বাসায় গিয়ে 5,000 10,000 টাকা দিয়ে আসে, আজ যদি বলে তোমার একটা কার্ড, একটা বিধবা কার্ড, অথবা তোমাকে একটা বয়স্ক ভাতা কার্ড, একটা টিসিবির কার্ড তোমার নামে কিন্তু বরাদ্দ, তোমাকে এটা দেবো, সরকারি উপজেলায় আসা তোমাকে 6 বান্টিন দিয়ে দেবো ঘর বানানোর জন্য, ওরে তো আপনার বেহেশত সামনে এনে দিলেও ওই তো আগে শিশি ভোট দিবে। কারণ এটা তো নগদ। ওমর খৈয়ামের একটা গান, কবিতা আছে না, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দরিবে বাদ্য বাজিয়ে কিনা মাঝখানে যে যায় না। ওই জান্নাত তো তারা পাবে না, ওই জাহান্নামের ওয়াজ তো তাদের হৃদয়ে দাগ কাটবে না যদি আদর্শ সুস্পষ্ট জ্ঞান। এই জন্য আদর্শ সুস্পষ্ট জ্ঞান নিজের ভিতরে তৈরি করতে হলে অবশ্যই আমাকে কোরআন, হাদিস এবং ইসলামী সাহিত্য তিনটি আপনাকে অধ্যয়ন করতে হবে। অধ্যয়ন করবেন, ব্যক্তিগত নিকটে এটা শিখবেন, মান উন্নয়ন করবেন, নিজেকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে আসবেন, তাহলে না নেতৃত্ব তৈরি হবে। বদ্ধ পানি, এক আবদ্ধ হওয়া পানি কি খুব বেশি দিন পরিষ্কার থাকে? নদীতে উজু করা কেন জায়েজ? নদীর পানি কখনো নাপাক কেন হয় না? স্রোতের কারণে। সাগরের পানি কখনো শুনছেন নাপাক হয়েছে কেন? কিন্তু পুকুরে তো একটা কুকুর পড়ে গেলে আল্লাহ রাসূল বলছে সব পানি ফেলে দিতে হবে, নচেত ওযু গোসল কিছুই হবে না, বলছেন আল্লাহ রাসূল। কেন? পুকুরের পানিটা তো বদ্ধজলা এবং প্রবাহমান স্রোতের গতি দিয়ে আমাদেরকে চলতে হবে। এটা হচ্ছে আল্লাহর পথে। আর জাহিলিয়াতের ব্যাপারে স্রোতের বিপরীতে চলতে হবে। আপনি দেখছেন, আমি এখন বলে দিচ্ছি স্রোতের অনুকূলে চলবেন, প্রবাহমান নদীর স্রোতের মতো। তাহলে এখন সমাজে কোন স্রোত চলতেছে? জাহিলিয়াতের স্রোত চলতেছে না ইসলামের স্রোত চলতেছে? তাহলে এই স্রোতের আবার কাম আশায় দেওয়া যাবে না, এই স্রোতের চলতে হবে বিপরীতে। আর ইসলামের স্রোতের অনুকূলে চলতে হবে, প্রবাহমান স্রোত নদী। ঠিক আছে প্রিয় ভাইরা, আপনার বাড়ি যদি উত্তর দিকে হয় আর নদীর স্রোত যদি দক্ষিণ দিকে হয়, আপনি স্রোতের অনুকূলে চলবেন না বিপরীতে চলবেন? বুঝলেন নাই কথা? আপনার বাড়ি হচ্ছে উত্তর দিকে, নদীর স্রোত হচ্ছে দক্ষিণ দিকে, তাহলে আপনি কোন দিকে চলবেন? উত্তর দিকে যাবেন না? স্রোতের বিপরীতে যাবেন না? তা আমাদের বাড়ি কোথায়? দক্ষিণ দিকে না? জান্নাতের দিকে না? ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। তাহলে আমাদের তো শেষেরই আজকে সমাজে চলতেছে উল্টোটা, এইটার বিপরীতে চলে এই গতিবিধিকে, এই গতিকে পরিবর্তন করে দিতে হবে। আর এই জন্যই আমাদেরকে আদর্শ সুস্পষ্ট জ্ঞান দিতে হবে। এই জন্য সময় এবং অর্থ না, তবে দ্বিতীয় কথা হচ্ছে সময় এবং অর্থ। শুরুতে বলছি 16 ঘন্টা কর্মজীবী হিসেবে কাজ করেন, 8 ঘন্টা ঘুমান, শেষ, তাহলে জীবনের মানে বুঝবেন না। জীবনের মানে বুঝতে হলে জীবন যিনি দিয়েছেন তার পথে জীবনে সময় ব্যয় করতে হবে। এই জন্য সময় এবং অর্থ। আল্লাযীনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে সংগ্রাম করে কি দিয়ে? ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের সময় এবং অর্থ দিয়ে। তাহলে আমরা সময় দেব, অর্থ দেব, নাকি সময় দেয় কি? আর আমাদেরকে যে অর্থগুলো আমাদের মুখস্থ করে সেটা কি করে? মানে আল্লাহর পথে সময় এবং অর্থ দিতে গিয়ে কার্পণ্যতা করা কি উচিত? এই জন্য কখনোই আল্লাহর পথে অর্থ দিতে এবং আল্লাহর পথে সময় দিতে কখনো কোনো অজুহাত দাঁড় করাবেন না। কোনো অজুহাত একমাত্র সরই ওজোর ছাড়া। সরই ওজোর বোঝেন? সরই ওজোর একটা উদাহরণ দিই। আপনি এখন অসুস্থ, প্রচন্ড রকমের অসুস্থ, আল্লাহ না করুন আপনি বিছানা থেকে উঠতে পারতেছেন না, এই মুহূর্তে তো আপনাকে নামাজ কাজা করার বিধান আছে, আছে না? নামাজ কাজা করার বিধান আছে কি? আছে। রোজা কাজা করার বিধান আছে। কারণটা কি? এখন কোন সুস্থ মানুষের জন্য কি এটা জায়েজ?
এরকম কিছু বিষয় আছে যেমন সরই ওজর, ওই ওজর ব্যতীত আপনি কখনো আল্লাহর পথে সময় এবং অর্থ দিতে কখনো কার্পণ্য দেন তো ইনশাআল্লাহ, নাকি? বাইতুল মাল দেন, সবাই দেন? আচ্ছা, বাইতুল মাল কি আপনাদের কাছ থেকে চেয়ে নেয় না আপনারা নিজেরা দেন? আচ্ছা, দেখি কয়জন আছেন বাইতুল মাল সম্পাদক চাওয়ার আগে নিজে আগে তার হাতে বাইতুল মাল তুলে দেন? মাশাআল্লাহ, কয়েকজন তো আছে। আমি তো ভাবছি যে আরো কম হবে। বেশ, তো সবাই এটা চাহিবার মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকি, এই কথাটা কোথায় লেখা থাকে? ওটা সাইডে দিতে হবে, কারণ আপনি 20 টাকা সদাই কিনছেন, তার বিপরীতে 20 টাকা দিবেন, এটাই হলো বিনিময়, নাকি? কিন্তু আল্লাহ আপনার কাছ থেকে যে অর্থ নিচ্ছে তার চাইতে অনেক বেশি দামি জিনিস তিনি আপনাকে দিবেন। এই জন্য এখানে বলা হচ্ছে যে চাওয়ার আগে তুমি দিয়ে যাও। কিসের আগে? যেহেতু আমি যা দিচ্ছি তার চাইতে অনেক লক্ষ কোটি গুণ বেশি দামি জিনিস তিনি আমাকে দিবেন, এই জন্য এটা চাওয়ার আগে দিয়ে দিতে হবে, চাইতে যেন না হয়। চাইলে কিন্তু সব কমে যাবে, নাকি? যতবার চাইবো ততবার সব কমবে। অনেক আছে তার কাছে বাইতুল মাল কয়েকবার চাওয়া লাগে, আপনি দিচ্ছেন 500 টাকা, কিন্তু যদি আপনার কাছে 5 বার চায় সব কিন্তু কমে যাবে। আল্লাহু আ'লাম, এটা আমি বলতেছি আর কি। আপনি যদি ইনটেক সওয়াব পেতে চান, কোন প্রশ্নহীন ছাড়াই যদি কোনো সওয়াব পেতে চান, ত্রুটি মুক্ত সওয়াব যদি পেতে চান, তাহলে চাওয়ার আগে দিয়ে দিন। নির্ধারিত তারিখ আছে 1 থেকে 5 তারিখের মধ্যে, নাকি? আপনাদের জন্য এরকম তারিখ নির্ধারণ করে দিছে? এটা দায়িত্বশীল যে তারিখ নির্ধারণ করে দিবে। কোন দায়িত্বশীল আছে 1 থেকে 5 তারিখ নির্ধারণ করে, কেউ আছে 1 থেকে 10 তারিখ, কেউ আছে 25 থেকে 30 তারিখ। এক এক দায়িত্বশীল এক এক সময় নির্ধারণ করে দেন যে ওই সময়টাতে বাইতুল মাল দিবেন। তাহলে আল্লাহর পথে সময় দেওয়ার এবং অর্থ দেওয়ার ক্ষেত্রে আমরা আজকে থেকে আর কোনো প্রশ্ন করব না, ঠিক আছে তো? দায়িত্বশীল বলছে আজকে আসরের নামাজ পড়বেন বাইতুল জান্নাতে, সেখান থেকে আমরা দাওয়াতি গ্রুপ বের হবে, আপনি লিখে দিবেন সুন্দর করে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিন্তু হাফিজুকি ইনশাআল্লাহ না। এখন কিন্তু মানুষ ইনশাআল্লাহ বললে বোঝা যায় এই লোক মনে আসবে না, মানে এগুলো সমাজের নেচার হয়ে গেছে। ভাই আসবো, তাহলে বুঝে না, ঠিক আছে কথা দিছে। আর যদি বলে ঠিক আছে ইনশাআল্লাহ আসবো, তার মানে বুঝে গেছে 50-50, আসতে পারে নাও আসতে পারে। এটা অনেক আমরা অন্যভাবে ব্যবহার করি আর কি, এটা করা যাবে না। ইনশাআল্লাহ বলছেন, ইনশাআল্লাহ চলে আসবেন, ঠিক আছে তো? সময় এবং অর্থ দেওয়ার ক্ষেত্রে কেউ কার্পণ্য করবেন না। এরপরে হচ্ছে ধৈর্য এবং সংযমের পরিচয় দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা খুব ধৈর্যশীল, তাই না? এবং সংযমীয়। জীবন দিয়ে দিলাম, ফ্যাসিস্ট বিদায়। এরপরে বলতেছে আপনারা তো আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, বলে কিনা? তা বলেন তো, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে তাদের চাঁদাবাজের সকল পয়েন্টে কি জামাত ইসলাম গেছে না ওরা গেছে? তাহলে পুনর্বাসন কে কারে করে? আপনি দেখছেন জামাত ইসলামের কোনো ব্যক্তি কোথাও যাইতে পাইছেন এই পর্যন্ত? সব জায়গায় দেখবেন তারা খাচ্ছে, তারা নিচ্ছে, তাদেরকেও দিচ্ছে। আমরা তো এখন শুনে গেছি মির্জা আব্বাসের ব্যাপারে অভিযোগ আসছে, ব্যারিস্টার তাপসকে সে টাকা পাঠাচ্ছে। এখন কি জবাব দিবেন তারা? তো এইগুলো নিয়ে এখন কি মাঠে ঝগড়া করবেন? হ্যাঁ, খবরদার, ঝগড়া করা যাবে না। কারণ শয়তান চায় একটা হট্টগোল বাঁধিয়ে দিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করুক। আমাদেরকে সর্বোচ্চ সংযমের পরিচয় দিতে হবে। প্রিয় ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কামেল ইনসান, এত ভূত পবিত্র মানুষ আর কি কেউ আছে? তাকে কথা শুনতে হয়েছে না? কতগুলো কথা শুনতে হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, আফসোস করে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস সে সকল বান্দাদের জন্য যারা একজন রাসূলকে উপহাস করা ছাড়া তারা ছেড়ে দেয়নি। আমাদের প্রফেসর গোলাম আজম, গতকাল তার মৃত্যুবার্ষিকী গেল। তিনি তো কারাগারে বন্দী থাকা অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেছেন, জানেন তো আপনারা? গোলাম আজম সাহেব কি সুন্দর সুদর্শন একজন জ্ঞানী গুণী একজন মানুষ, তাই না? অথচ তার সারা জীবন তাকে গালি শুনতে হয়েছে, রাজাকার রাজাকার রাজাকার। শুনছে না? আর কি শুনছে? শুধু কি এতটুকুই শুনছে? আরো যে কত বিশ্রী বিশ্রী কথা শুনছে, তাকে শুনতে হয়েছে। কিন্তু কখনো মন খারাপ করে ইসলামী আন্দোলন থেকে দূরে সরে গেছে? তার কোনো বক্তৃতা, তার কোনো লিখনি, তার চাল চলনে কি কখনো এটা বোঝা গেছে?
তাকে বাংলাদেশের নাগরিকত্ব পর্যন্ত ক্যান্সেল করে দিয়েছে, সেই নাগরিকত্বকে ফিরে পাওয়ার জন্য তিনি জেল পর্যন্ত খেটেছেন। কিন্তু কই কোনোদিন একদিনের জন্য তো মন খারাপ করে ইসলামী আন্দোলন থেকে দূরে সরে থাকে। তো সুতরাং আমরা তো সেই তুলনায় কোনো ত্যাগই নেই, কোনো কোরবানিই নেই। আমাদেরকে তো কেউ কিছু বলেও না, একটু হালকা পাতলা কিছু বললে আমাদের মেজাজ গরম হয়ে যায়। এই বাংলাদেশে কি আমরা বেশি আসছি, এই কথা কেন বলবেন? শুধু এতটুকু বলবেন যে আপনি আপনার বুঝ থেকে আপনি যে কথাটা বলছেন এটা সঠিক বলছেন, তার যতটুকু বুঝ আছে সেই বুঝ থেকে তো সেই কথা বলছে। আপনি প্রথম অ্যান্সারটা দিবেন যে আপনার বুঝ থেকে আপনি যে কথাটা বলছেন এটা সঠিক বলছেন, তবে এর বাইরে আরো সুন্দর বুঝ আছে, আরো ভালো কথা আছে। এরপরে যদি আপনি তাকে একটু নমনীয় করে এক কাপ চা খাওয়াতে যদি কথাটা বলে ফেলতে পারেন, তাহলে সুন্দর, সে আর কখনো আপনার দুশ্মন হবে না। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। ধৈর্যশীলতার পরিচয় মহান পুরস্কার। আপনার এই শত্রুকে আল্লাহ তাআলা আপনার বন্ধুতে পরিণত করে দিবেন। আমরা সেই শক্তি নিয়ে ইনশাআল্লাহ এগিয়ে যেতে চাই। আমাদের চারিত্রিক যে শক্তি আছে, আমাদের ঐক্যের যে শক্তি আছে, সেই শক্তি নিয়ে আমরা ইসলামী আন্দোলনকে এই জমিনে প্রতিষ্ঠিত করতে চাই। কি বলেন প্রিয় ভাইরা? আসুন আমরা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, সেই দায়িত্বটি আমরা যথাযথভাবে পালন করি। প্রিয় ভাইরা, এই দায়িত্ব এভাবেই পালন হয়নি, এই দিন এভাবে প্রতিষ্ঠিত হয়নি। এই দিন প্রতিষ্ঠিত হওয়ার একটি বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা নিসাতে বলছেন, ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়্যুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়ামা দুআফু ওয়ামাস্তাকামু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। অতীতে নবী রাসূল এবং তাদের সঙ্গী সাথীরা ক্বাতালা মাআহু রিব্বিয়্যুনা কাসীর, অধিকাংশ মানুষেরা আল্লাহর পথে শাহাদাত বরণ করেছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, এই পথে চলতে গিয়ে তাদের উপরে যত মুসিবতে আসুক না কেন, তারা কখনো মন ভাঙ্গা হয়নি, মন খারাপ তারা কখনোই করেনি। তারা এখান থেকে তারা সরে যায়, তারা এই পথে দৃঢ় ছিল। আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি কারা? নবীরা না? কিন্তু প্রত্যেকটা নবীকে কিন্তু জুলুমের শিকার হতে হয়েছে, দুই একজন নবী ছাড়া। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে তো করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, তাই না? এরপরে হযরত মূসা আলাইহিস সালামকে অনবরত তাকে কি রেখা হয়েছে, অত্যাচার এবং জুলুমের মধ্যে, ফেরাউনের জুলুমের মধ্যে তাকে দিন কাটাতে হয়েছে। যে পৃথিবীতে আসার আগেই তাকে হত্যা করার পরিকল্পনা ছিল, কিন্তু মহান রব তাকেই তার ঘরে লালিত পালিত করে একটা সময় তাকে বলি ইসরায়েলদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করতে হয়েছে, তার প্রিয় মক্কাকে ছেড়ে চলে যেতে হয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সব ত্যাগ এবং কোরবানির মধ্য দিয়ে এই দিন যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আমাদেরকে অবশ্যই এই কাজ করতে হবে, ত্যাগ এবং কোরবানির নাজরানা পেশ করতে হবে। আমাদের শহীদ ব্যক্তিবৃন্দ যারা ছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তারা কিভাবে শাহাদাতের মঞ্চে চলে গেলেন? তারা কোনো আপোষ করেননি, বাতিলের সাথে কোনো কম্প্রোমাইজ করেননি, চলে গেছে, হাসতে হাসতে চলে গেছে। ঠিক আছে, আমাদের শহীদ মীর কাশেম আলী ভাইয়ের কথা শুনছি, তিনি তার পরিবারের শেষ সাক্ষাতে এই কথা বলছেন, তোমাদের সাথে আগামীকালকে আমার দেখা হবে। কি বলছেন? আগামীকালকেই তোমাদের দেখা হবে। এটা কি এই আগামীকাল বলতে কি বুঝছেন কালকে সকালের দিন বাসায় চলে যাবেন? রাতের 10টায় তার ফাঁসির নির্ধারিত সময়, সন্ধ্যায় যখন তার সাথে তার পরিবার সাক্ষাৎ করতে গেছে, তখন তিনি বলছেন আগামীকালকে তোমাদের সাথে আমাদের দেখা হবে। কারণ আমরা যখন পৃথিবী থেকে চলে যাব, আমাদের বহু পূর্বে আমাদের পিতা মাতারা চলে গেছেন, আমাদের আত্মীয় স্বজনরা চলে গেছেন, কিন্তু আমরা যখন চলে যাব, তাদের সাথে যখন দেখা হবে, তখন মনে হবে গতকাল সন্ধ্যা তাদের সাথে ঢাকায় বসে চা খেয়েছি, আজকে সকালে তাদের সাথে দেখা হলো, আগামীকালেই মনে হবে। অথচ মাঝখানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলেছে। কি প্রশান্তিময় কথা তাদের মুখ দিয়ে বের হয়। তারা নিশ্চিত ফাঁসির মঞ্চে যাচ্ছে, ছেলেকে জিজ্ঞেস করছে আমি ফাঁসির মঞ্চে কি পরে যাব, নাকি পায়জামা পরে যাব না পাঞ্জাবি পরে যাব। ছেলেকে নসিহত করছে তুমি আমার নামাজে জানাজার ইমামতি করবা, তোমার মাকে সাথে নিও না, তার বেশি কষ্ট হবে।
বলেনি এগুলো? কতক্ষণ আগে বলেছে? কয়েক ঘন্টা আগে বলেছে। শহীদ আব্দুল কাদের মোল্লা সারাদিন রোজা রাখলেন, সন্ধ্যায় ইফতার করলেন, ফাঁসি হওয়ার 3 ঘন্টা আগে একটু ঘুমিয়ে নিয়েছে। কতটা প্রশান্ত চিত্ত থাকলে যে জানে কিছুক্ষণ পর তার ফাঁসি হবে, তিনি আবার 2 ঘন্টা ঘুমান। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম। প্রিয় ভাইরা, আমি শেষ করতে চাই। আজকে দার্সটা আপনারা কতটা মনোযোগ দিয়ে শুনছেন আমি জানি না। আমি যতটুকু শুনছি, যদিও সাউন্ড সিস্টেম একটা প্রবলেম ছিল, আমি সব কথা ক্লিয়ার শুনিও নাই। একটা কথা কিন্তু আমি এটা শুনছি যে আল্লাহর ইবাদতে তখনই আপনি সবচেয়ে বেশি মজা পাবেন, আগ্রহী হবেন, যখন আপনার অন্তরটা আল্লাহর জন্য শাহাদাতের তামান্না পোষণ করবে। তাই না? শুনছেন না কথাটা? ঘুরে ফিরে সেই কথাগুলোই বলছি। শহীদ নিজামী অতটা প্রশান্ত চিত্তে শাহাদাতের মঞ্চে যেতে পারতেন না। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, যারা জানে কয়েক ঘন্টা পরে তাদের ফাঁসি হবে, এরপরে 1 গ্লাস দুধ, একটা ডিম, 1 গ্লাস পানি খেয়ে কি সুন্দর প্রশান্তির সাথে তারা বসে আছেন, খোশ গল্প করছেন। তারা জানেন যে তারা আর কিছুক্ষণের মধ্যে তারা তাদের রবের সাক্ষাৎ পাচ্ছেন। তারা যখন ফাঁসির মঞ্চে দাঁড়াচ্ছেন, সশব্দে পড়ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাদের শাহাদাতের রশি তাদের কণ্ঠে ঝুলছে। শত শত মানুষ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তারা কিভাবে রবের পথে চলে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমার বাবা যখন মারা গেছে, আমার বাবার নিঃশ্বাস চলে যাওয়ার সময় আমি তার পাশে ছিলাম, দেখিনি। আপনি আমি মারা যাওয়ার সময় হয়তো বা কেউই দেখবে না, কিন্তু আল্লাহর পথে শহীদ হয়ে যাওয়া একজন সিফাহ সালারকে শত শত ডিসি, এসপি, কারারক্ষী, প্রিজন সেলের লোকেরা, সাংবাদিক, ডাক্তার সবাই দেখতেছে এই লোকটা কিভাবে আল্লাহর পথে শহীদ হয়ে চলে যাচ্ছে, কিভাবে তার গলায় রশি, কিভাবে তাকে পাটাতনে ছেড়ে দিচ্ছে। সূরা বুরুজ পড়েছেন? কুতিলা আসহাবুল উখদুদ, পড়ে নেবেন সেই কথা কাহিনী। আমরা সেটা পড়েছি। আল্লাহর পথে শহীদ জগতের সকল মানুষকে সাক্ষী রেখে তার পথে চলে যেতে পারা, এটা যে কত সৌভাগ্যের, এটাতে যে কত আনন্দের, এটা যে কত পরম তৃপ্তির, এটি শহীদ ছাড়া কেউই করতে পারবে না। আর তারা অনুভব করতে পারবে যারা সবসময় হৃদয়ের মাঝে শাহাদাতের তামান্না রাখে যে আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমি যতক্ষণ থাকবো বাঁচবো কার জন্য? আমি আমার স্ত্রীর জন্য, আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য নয়, আমি বাঁচবো আল্লাহর জন্য। আল্লাহ তাদের কিছু দায়িত্ব আমাকে দিয়েছে, ওই দায়িত্ব পালন করবো শুধু কেবল আল্লাহকে খুশি করার জন্য। ঠিক আছে তো ভাই? এইভাবে যদি ইসলামী আন্দোলনের প্রতি নিজেকে অবিচল রাখতে পারি, তাহলে এই কাফেলাকে রুখবার সাধ্য কারো নেই। আজকে শহীদ আব্দুল মালিকের উত্তরসূরিরা কি সুন্দর করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করছে, সবাই অবাক, তাই না ভাই? ইনশাআল্লাহ আমরাও শহীদ নিজামী, শহীদ মুজাহিদ, শহীদ খোবাইব খাব্বাবের উত্তরসূরি হই এই দেশকে একটি সুন্দর বাংলাদেশে পরিণত করবো ইনশাআল্লাহ। আমাদের আগ্রহের কোনো ঘাটতি নেই, আমাদের অনুভূতির কোনো ঘাটতি নেই, আমাদের আন্তরিকতার ঘাটতি নেই। আমাদের টুটাপাটা যে কতগুলো ঘাটতি আছে সেগুলো মহান রবের কাছে চেয়ে নেবে যে আল্লাহ তুমি আমাদের সেই ঘাটতিগুলোকে কি করে দাও? পূরণ করে দাও। আমাদেরকে তোমার পথে কবুল করে নাও। আল্লাহ আমাদের এই জমিনকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন। শত শত হাজার হাজার শহীদদের এই রক্ত যেন বৃথা না যায়। তাদের রক্ত যদি কোনো কারণে বৃথা যায় তাহলে হাসরের দিন আমরা আসামি হয়ে যাব। আল্লাহ আমাদেরকে মুক্ত করুন, তার দিনের পথে কবুল করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জি প্রিয় ভাইরা, ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্মানিত প্রধান অতিথিকে সমসাময়িক বিষয়ের উপরে এবং ইসলামী আন্দোলনের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের যে আলোচকরা